টানা বৃষ্টিতে আজও বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটেও। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর খাল দখল মূলত দায়ী করছেন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ভারী বৃষ্টিতে টানা দ্বিতীয় দিনের মতো তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও সড়কে হাঁটু পানি। বৃষ্টির সাথে যুক্ত হয় জোয়ারের পানিও। আগ্রাবাদ, হালিশহর, চকবাজার সহ নগরীর নিচু এলাকার বাড়িঘর ও দোকানপাটেও পানি ঢুকে পড়ে। এতে ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। সড়ক জলমগ্ন থাকায় ব্যাহত হয় যান চলাচল। বিপাকে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষ। যতবার বৃষ্টি হয় ততবার পানি, আমরা সবাই কষ্ট পাইতে আছি। কোনো পানির নিষ্কাশন নাই। এখানে নামছে মানে হাঁটুর উপরে উঠে গেছে পানি। এইভাবে মানে প্রত্যেক বছর এভাবে চলতে থাকে। 3 দিনের টানা বৃষ্টিতে ফেনী সদর উপজেলা সহ পৌরসভার 18টি ওয়ার্ডের সবকটিতে কম বেশি জলাবদ্ধতা দেখা দেয়। শহরের প্রধান সড়কগুলো তলিয়ে যায় পানিতে। এদিকে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 70টি গ্রাম তৃতীয় দফায় প্লাবিত হয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে নদীর পানি ঢুকে পড়ে জনপদে। আমি প্রথম দেখতেছি ফেনী টাউনে এত পানি উঠতেছে। পানিবন্দী আমরা কোনো দিকে বাইরে দিতে পারতেছি না, দোকানপাট ঠিক মতো করতে পারতেছি না। নোয়াখালী শহরেও দেখা দেয় জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে তলিয়ে যায় বেশিরভাগ সড়ক। পানি ঢুকে পড়ে বাসাবাড়িতেও। এছাড়া জেলার 9টি উপজেলার নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ধানের বীজতলা তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। অনেকে আপনার চুলের চৌকির উপরে চুলের স্ট্যান্ড দিয়ে আপনার গ্যাসে পাক করতেছে। এভাবে জলাবদ্ধতা এভাবে আর কখনো দেখি না। পানি নিষ্কাশনের জন্য যে খালগুলো এবং যে ড্রেনগুলো এগুলো বন্ধ হয়ে আছে। টানা বর্ষণ আর উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভাঙন আর বন্যার শঙ্কায় পাড়ের বাসিন্দারা। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি শহরের আশেপাশের ছড়া, খাল ও নদীর পানি বাড়ছে। এতে শহরের মুসলিমপাড়া, মেহেদিবাগ সহ নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পাহাড় ধসের শঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ।